হাতে রয়েছে শনি আর রোববারে দুদিন ছুটি। মনটা খুব পাহাড় পাহাড় করছে, কিন্তু দুদিনের মধ্যে কি পাহাড় ঘোরাটা পসিবল? আমি যদি তোমাদেরকে বলি ঘুরতে একটু খাটনি হতে পারে, কিন্তু দুদিনের মধ্যে তোমরা অনায়াসে পাহাড় ঘুরে আসতে পারো। বাই দ্য ওয়ে, আমি কঙ্কন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কার্শিয়াং সিরিজের অন্তিম পর্ব কার্শিয়াংয়ের বাজেট ট্যুর গাইডের ভিডিওতে। প্রথমেই তোমরা দেখে নাও যে তোমরা কিভাবে কার্শিয়াং পৌঁছাবে। আমি তো শিয়ালদা থেকে রাত্রি 11:20 12377 পদাতিক এক্সপ্রেস ধরে এনজেপি গেছিলাম। আমি তোমাদের সাথে আরও 4টি ট্রেনের নাম বলছি, যাতে তোমরা শুধুমাত্র রাত্রের জার্নি করে পৌঁছে যেতে পারো এনজেপি। দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস এগুলো ছাড়ে হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে, আর কামরূপ এক্সপ্রেস এটা ছাড়ে হচ্ছে হাওড়া স্টেশন থেকে। এই 3টি ট্রেনই ডাইরেক্টলি কিন্তু এনজেপি যায়, আর কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে এনজেপি না গিয়ে যায় হচ্ছে শিলিগুড়ি স্টেশনে। এই যে তোমাদের 4টে থেকে 5টা ট্রেনের নাম বললাম, এগুলো কিন্তু রাত্রেবেলা ছেড়ে সকাল সকালই পৌঁছে যায় এনজেপি বা শিলিগুড়ি স্টেশনে, আর এখান থেকেই শুরু হবে তোমাদের পাহাড়ের জন্য যাত্রা। এনজেপি স্টেশনের বাইরে তোমরা শুধুমাত্র কার্শিয়াং যাওয়ার জন্য শেয়ার কার পাবে না, ওই তোমাদের দার্জিলিংয়ের শেয়ার কারে উঠতে হবে। তাতে তোমাদের কিন্তু খরচাটা বেশি পড়বে, তাই জন্য তোমরা এনজেপি থেকে 40 টাকা দিয়ে অটো করে চলে আসো শিলিগুড়ি জাংশন। সেখান থেকে তোমরা কিন্তু কার্শিয়াং যাওয়ার জন্য ডাইরেক্ট শেয়ার গাড়ি পেয়ে যাবে। সেই গাড়িতে উঠে পড়ো, খরচা পড়বে তোমাদের 150 টাকা পার পার্সন। তোমরা যদি শেয়ার গাড়ি করে নাও যেতে চাও, তোমরা কিন্তু প্রাইভেট গাড়িরও অপশান পেয়ে যাবে। তোমাদের খরচা পড়বে ওই 1200 থেকে 1500 টাকা মতো, যা তোমরা এনজেপি স্টেশনের বাইরে বা শিলিগুড়ি জাংশনে পেয়ে যাবে। তোমাদের অলমোস্ট কার্শিয়াং পৌঁছতে টাইম লাগবে 2 ঘন্টার মতো। প্রথমে ট্রেন, তারপরে শেয়ার গাড়ি, অলমোস্ট অনেকক্ষণের জার্নি করে তোমরা পৌঁছে গেলে কার্শিয়াং। এবার তোমরা দেখে নাও যে কার্শিয়াং পৌঁছে তোমরা থাকবে কোথায়। আমি যে হোমস্টেতে ছিলাম তার ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দেব, আর হোমস্টের গুগল ম্যাপসের লোকেশান আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু সেখান থেকে চেক করে নিও। হোমস্টের খরচা হচ্ছে 1250 টাকা পার পার্সন, ফুডিং আর লজিং মিলিয়ে। কার্শিয়াংয়ে আসা আর থাকার ব্যবস্থা তো হয়ে গেল, এবার চলো যাওয়া যাক খাওয়া দাওয়ার বিষয়। হোমস্টেতে 1250 টাকায় ফুডিং আর লজিং পার পার্সনের প্রত্যেক দিনের খরচ। এখানে তোমাদের 4 বেলা খেতে দেবে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট, আর তার সঙ্গে দেবে হচ্ছে 3 বার চা। হোমস্টের খাবারের কথা তো বললাম। কার্শিয়াং মার্কেট থেকে তোমরা কিন্তু বেকারি বিস্কিট অবশ্যই ট্রাই করে দেখো, আর দ্বিতীয় দিনে সাইটসিন করতে গিয়ে চিমনি হেরিটেজ গার্ডেনের পাশের দোকান থেকে তোমরা কিন্তু অবশ্যই মোমো ট্রাই করো। কার্শিয়াংয়ে আসা, থাকা, খাওয়া 3টে বিষয় ডান। এবার কার্শিয়াং পৌঁছে তোমরা কি কি সাইটসিন করবে দেখে নাও। ডে 1-এ তোমরা প্রথমেই চলে আসো কার্শিয়াং টয় ট্রেন স্টেশনে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের পাশের রাস্তা দিয়ে ইগল ক্রেকে যাওয়ার পথে তোমরা পাবে এই ভিউ পয়েন্টটা। এখানে দাঁড়িয়েও কিন্তু তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারো। এই দুটো জায়গা ঘুরে তোমরা চলে আসো ডে 1-এর কার্শিয়াংয়ের মেন জায়গায় ইগল ক্রেক ভিউ পয়েন্টে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা পার পার্সন, আর এই জায়গাটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারে উঠলে তোমরা একটা অসাধারণ মনোমুগ্ধকর ভিউ দেখতে পাবে, যেমন তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ, বা এর ওপরে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই চেক করে নিও। ইগল ক্রেক ভিউ পয়েন্ট ঘুরে তোমাদের ডে 1-এ সাইটসিন কমপ্লিট হবে। দ্বিতীয় দিনে তোমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়ো ডে 2-এর সমস্ত সাইটসিন করতে। ডে 2-এ তোমাদের টোটাল 8খানা সাইটসিন পয়েন্ট ঘুরতে হবে। প্রথম তোমাদের সাইটসিন পয়েন্ট হবে পাগলাঝরা ওয়াটারফলস।
আমি যেমনভাবে ঘুরেছিলাম সেই অর্ডারে আমি কিন্তু সাজিয়েছি, তোমরা কিন্তু চাইলে ইন্টারচেঞ্জ করতে পারো। তোমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, যা এখন মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে। এর ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নয়। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট হচ্ছে আজকের দিনের তৃতীয় তোমাদের সাইট সিন পয়েন্ট। এই জায়গা থেকে তোমরা কিন্তু একটা অসাধারণ মনোমুগ্ধকর পাহাড়ের ভিউ দেখতে পাবে, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এর ওপরে আমার চ্যানেলে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিও। এরপরে তোমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট হবে ডাউহিল স্কুল। এই জায়গার সৌন্দর্য কিন্তু অসাধারণ, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এরপরে সাইট সিন পয়েন্ট তোমাদের হবে চিপনি হেরিটেজ গার্ডেন। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার পারসন, আর এখানে ওপেনিং টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি, আর বৃহস্পতিবার করে কিন্তু এই জায়গাটা বন্ধ থাকে। ডে 2 এর সমস্ত সাইট সিনগুলোর মধ্যে মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা হচ্ছে এই ডাউহিল ফরেস্ট। আমার তো তাই মনে হয়েছিল, তাই আমি এই জায়গার সৌন্দর্যটা অনেকক্ষণ ধরে উপভোগ করেছিলাম। আমিও তোমাদের রেকমেন্ড করব যে তোমরা এখানে কিছুক্ষণ থাকো আর এই জায়গার সৌন্দর্যটা ভালো করে এনজয় করো। ডাউহিল ফরেস্টের পরে তোমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট হবে ডাউহিল ইকো পার্ক। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার পারসন। এটা বেসিক্যালি একটি চিলড্রেন্স পার্ক। ডে 2 এর তোমাদের লাস্ট সাইট সিন পয়েন্ট হবে কার্শিয়াংয়ের টপে থাকা এই 40 ফুটের একটি হনুমানজির মূর্তি, আর তার সঙ্গে থাকা আই লাভ কার্শিয়াং লেখা একটা সাইন। এই জায়গা থেকে তোমরা পুরো কার্শিয়াং শহরটা দেখতে পারবে। এই জায়গার সৌন্দর্যটা এক কথায় অসাধারণ। ডে 2 এর সমস্ত সাইট সিন তো কমপ্লিট। আমি যার সঙ্গে সাইট সিন করেছিলাম তার নাম হচ্ছে মনোহর দা। মনোহর দার ফোন নাম্বার আমি কিন্তু স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তোমরা কিন্তু যদি সাইট সিন করতে যাও কার্শিয়াংয়ের, মনোহর দার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। সমস্ত সাইট সিন কমপ্লিট করে তোমরা চলে আসো আবার কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের সামনে। এখান থেকে তোমরা কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ার কার পেয়ে যাবে। এখান থেকে শেয়ার কারে উঠে তোমরা রওনা দাও শিলিগুড়ির উদ্দেশ্যে বা দার্জিলিং মোড়ের উদ্দেশ্যে। তোমাদের খরচা পড়বে 150 টাকা পার পারসন। দার্জিলিং মোড় বা শিলিগুড়ি জাংশনে নেমে তোমরা অটো করে রওনা দাও এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। তোমাদের খরচা পড়বে 40 টাকা পার পারসন। আর এনজেপি স্টেশন পৌঁছে তোমাদের যে ট্রেন বুক করা আছে সেই ট্রেনে করে রওনা দাও কলকাতার উদ্দেশ্যে। এই ভিডিওর এতদূর দেখে তোমরা তো হয়তো বুঝেই গেছো যে তোমরা দুদিনের মধ্যে নর্থ বেঙ্গলের এই সুন্দর অফবিট কার্শিয়াং কীভাবে ঘুরবে। এবার চলে আসি ভিডিওর মেন পার্টে, কস্টিংয়ে। আমি যে এখানে কস্টিংটা দিচ্ছি এটা দুজনের জন্য, আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য। ট্রেনে তোমাদের আপ ডাউন মিলিয়ে খরচা পড়বে 360 টাকা পার পারসন, টোটাল 1440 টাকা। এনজেপি থেকে জাংশন অবধি যেতে তোমাদের আপ ডাউন মিলিয়ে খরচা পড়বে 40 টাকা পার পারসন, টোটাল 160 টাকা। জাংশন থেকে কার্শিয়াং অবধি শেয়ার কারে যেতে আপ ডাউন মিলিয়ে তোমাদের খরচা পড়বে 150 টাকা করে পার পারসন, টোটাল 600 টাকা। হোমস্টের পার পারসন প্রত্যেক দিনের খরচা হচ্ছে 1250 টাকা, ফুডিং আর লজিং এর মধ্যে কিন্তু ইনক্লুডেড। সাইট সিনে খরচা পড়বে 2000 টাকা, আর টোটাল এন্ট্রি ফিস পড়ছে 100 টাকা। টোটাল ট্যুর কস্ট হচ্ছে 6800 টাকা, 3400 টাকা পার পারসন। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা পড়বে 4400 টাকা। এক রাত দুদিনের কার্শিয়াংয়ের বাজেট ট্যুর গাইড আমি এখানেই শেষ করলাম। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা সবাইকে। নতুন এক জার্নি নিয়ে আসতে চলেছি নতুন বছরে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।